হৈ হৈ করে দপ্তর বন্টনও হয়ে গেল। মানে এত দ্রুত 4 তারিখে রেজাল্ট বেরোলো। হ্যাঁ, তারপরে মানে 10 তারিখের মধ্যে প্রায় সবই এরা করে ফেলে দিল। হ্যাঁ, 10 তারিখের মধ্যে মন্ত্রিসভা গঠন, শপথ বাক্য পাঠ এবং সঙ্গে সঙ্গে 11 তারিখে সব দপ্তর বন্টন। মানে ভাবা যায়, আরে সদেব দপ্তর, আমরা তো এত এত দপ্তর আছে জানি না। আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখতাম মানে 46, তার সঙ্গে আরও কিছু থাকে। হ্যাঁ, 50-60টা দপ্তর, আর এ তো 150-র উপর দপ্তর। এই দপ্তর কী করে বন্টন করা? 71 জন মন্ত্রীর মধ্যে এতগুলো রাজ্য, এত জাতি, এত সম্প্রদায়, এত কিছু মাথায় রেখে, এত ইকুয়েশন মাথায় রেখে করতে হয়েছে। তার মধ্যে আবার একটা প্রশ্ন উঠেছে, আচ্ছা 71 জন মন্ত্রীর মধ্যে একজনও মুসলমান মন্ত্রী নেই? তা তার আবার উত্তরে বিজেপির থেকে বলা হচ্ছে যে আমরা মুসলিম ভোট পেয়েছি 0.02%, অর্থাৎ একজন লোকের 20 ভাগের 2 ভাগ। একজন মুসলিমকে 20টা পার্টে ভাগ করলে তার 2 ভাগ পাওয়া গেছে। হতে পারে এটা হয়তো অনেকে নোটায়, যেমন ভুল করে নোটায় ছাপ দিয়েছে, অনেক সময় ভুলভাল অনেক ছাপ দেয়, তার মধ্যে দিয়ে হয়েছে। অর্থাৎ একজনও মুসলমান সম্প্রদায় ভারতের বিজেপিকে ভোট দেয়নি। আর এখানে তো ওয়েস্ট বেঙ্গলে আর ইমামরা একদম পুরো লিস্ট করে বলে দিয়েছিল কোনো মুসলমান যেন মোদিকে ভোট না দেয়। কেরলে তো মানে একজন মুসলিম প্রার্থী মাত্র কেরলে দাঁড় করিয়েছিল বিজেপি, আসলাম। আরে তাকে তো মানে গির্জায় মসজিদে ঢুকে নামাজ পড়তে দেয়নি। 2-3 জায়গায় ঘুরে ঘুরে এক জায়গায় থেকে নামাজ পড়ে বেরিয়েছে, বেরোলে তাকে মানে ঘাট ধাক্কা দিচ্ছে, অসম্মান করছি, সে তুই আহম্মক, তুই মুসলমানদের কলঙ্ক। আরে এখানের বিজেপিকে ভোট দিলেই মুসলমানের কলঙ্ক হয়ে গেল? কি মানসিকতা! তারা আবার বলে যে বিজেপি একজনও মুসলিম মন্ত্রী রাখেনি। যাক, এটা অন্য ব্যাপার। আজকে যেটা বলতে চেষ্টা করছি যে মন্ত্রিত্ব কে কী পেল সেটা নিয়ে আমার একটা আগ্রহ ছিল। অনেক কষ্ট করে 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 উদ্ধার করলাম। এটা রাজনাথ সিং পেয়েছেন প্রতিরক্ষা, অমিত শাহ স্বরাষ্ট্র, নীতিন গডকরি রাস্তা পরিবহন হাইওয়ে, জেপি নাড্ডা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা রসায়ন সার, অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন, যা ছিলেন তাই। তিনি অর্থের সঙ্গে সমবায়ও পেলেন। আর বিদেশমন্ত্রী আমাদের তো সেই বিখ্যাত জয়শঙ্কর, জয়শঙ্কর বিদেশ। মনোহরলাল খট্টর একটা সময় হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি পেলেন হাউজিং, নগর উন্নয়ন, শক্তি। ডি কুমারস্বামী কর্ণাটকের বৃহৎ শিল্প, ইস্পাত। পীযূষ গোয়েল শিল্প বাণিজ্য। ধর্মেন্দ্র প্রধান শিক্ষা। জিতন রাম মাঝি একটা উনি মাত্র একা জিতেছেন, তাও ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মধ্যম এন্টারপ্রাইজেস এতগুলো পদের রাষ্ট্রমন্ত্রী। রাজীব রঞ্জন সিং পেয়েছেন পঞ্চায়েতরাজ, মৎস্য, প্রাণী সম্পদ ও দুগ্ধ প্রকল্প। সর্বানন্দ সোনোয়াল আপনার আসামের, তিনি পেয়েছেন বন্দর, জাহাজ ও জলপথ। ডক্টর বীরেন্দ্র কুমার পেয়েছেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন। কে রামমোহন নাইডু বেসামরিক উড়ান, অসামরিক বিমান। প্রহ্লাদ যোশী উপভোক্তা বিষয়ক, খাদ্য, গণবন্টন। জুয়েল ওরাও আদিবাসী বিষয়ক। গিরিরাজ সিং বস্ত্র উন্নয়ন। অশ্বিনী বৈষ্ণব খুব হাইটেক লোক, খুব শিক্ষিত মানুষ। রেল, তথ্য সম্প্রচার, আইটি। জ্যোতিরিন্দ্রনাথ সিন্ধিয়া যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল। ভূপেন্দ্র যাদব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন। গজেন্দ্র শেখাওয়াত, সব দারুণ দারুণ নাম। সাংস্কৃতিক ও পর্যটন। অনুপমা দেবী মহিলা ও শিশু কল্যাণ। কিরণ রিজিজু
সাংসদ বিষয়ক ও সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক, গতবার ছিলেন আইনমন্ত্রী। হরদীপ সিং পুরী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। মনসুম মন্দাভিবা, শ্রম, নিয়োগ, যুব, ক্রীড়া। জি কিষেন রেড্ডি, কয়লা ও খনি। চিরাগ পাসওয়ান, খাদ্য প্রক্রিয়াকরণ। সিআর পাতিল, জনশক্তি। এবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী 5 জন। তারা পেলেন রাও ইন্দ্রজিৎ সিং, পরিসংখ্যান, প্রোগ্রাম, যোজনা, সংস্কৃতি। ডক্টর জিতেন্দ্র সিং পেলেন সায়েন্স, টেকনোলজি, অর্থ, প্রধানমন্ত্রী অফিস, পেনশন, পাবলিক গ্রিভেন্স, অ্যাটমিক এনার্জি ও স্পেস। অর্জুন রাম মেঘওয়াল, আইন ও বিচার ব্যবস্থা, সাংসদ বিষয়ক। যাদব গণপাত রাও পেলেন আয়ুষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। জয়ন্ত চৌধুরী পেলেন স্কিল ডেভেলপমেন্ট, যাকে বলে স্কিল ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনারশিপ ও শিক্ষা। রাষ্ট্রমন্ত্রীগণ হলেন জিতিন প্রসাদ, শিল্প, বাণিজ্য ও আইটি। শ্রীপাদ ইউএসি নায়েক, তিনি পেলেন শক্তি ও শিক্ষা। পঙ্কজ চৌধুরী, অর্থ। শ্রীকৃষ্ণ পাল, কোঅপারেশন। রামদাস আটলে, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন। রামনাথ ঠাকুর, কৃষি ও কৃষকদের কল্যাণ। নিত্যানন্দ রায়, স্বরাষ্ট্র। অনুপ্রিয়া প্যাটেল, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, রসায়ন, সার। ডি সোমান্না, জনশক্তি ও রেল। ডক্টর চন্দ্রশেখর পেমাস্বামী পেলেন গ্রামীণ উন্নয়ন ও যোগাযোগ। এসপি সিং বাঘেল, মৎস্য, পশু ও দুগ্ধ ও পঞ্চায়েত রাজ। সুশ্রী শোভা করন্তাজে পেলেন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র শ্রম, নিয়োগ। কীর্তিবর্ধন সিং পেলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক। বিএল বর্মন পেলেন কনজিউমার্স বিষয়ক, খাদ্য বন্টন, সামাজিক ক্ষমতায়ন। শান্তনু ঠাকুর, বন্দর, জাহাজ ও জলপথ। সুরেশ গোপী, ইনি একমাত্র কেরল থেকে এবার বিজেপির লোকসভা সাংসদ হলেন। এই প্রথম বিজেপি মানে কেরলেও ঘাঁটি গাড়ল। তিনি পেলেন পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পর্যটন। ডক্টর এল মুরুগান পেলেন তথ্য সম্প্রচার, সংসদ বিষয়ক। অজয় টামটা, সড়ক, পরিবহন ও হাইওয়ে। বান্ডি সঞ্জয় কুমার পেলেন স্বরাষ্ট্র। কমলেশ পাসওয়ান, গ্রামীণ। ভগীরথ চৌধুরী, কৃষি ও কৃষক কল্যাণ। সতীশচন্দ্র দুবে, কয়লা খনিজ। সঞ্জয় শেঠ, প্রতিরক্ষা। রণভীর সিং, খাদ্য প্রক্রিয়াকরণ ও রেল। দুর্গাদাস উইকে, আদিবাসী বিষয়ক। রক্ষা নিখিল খাড়সে পেলেন ক্রীড়া ও যুব কল্যাণ। আমাদের বাংলার সুকান্ত মজুমদার পেলেন শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন। অধ্যাপক মানুষ, শিক্ষা দপ্তরের সঙ্গে আছেন, হিস্ট্রি ও শিক্ষিকা। সব মিলিয়ে ভালোই হলো। এবার উত্তর পূর্ব উন্নয়নের সঙ্গে থাকলেন। সাবিত্রী ঠাকুর, মহিলা ও শিশু কল্যাণ। ঠোকান সাহু, হাউজিং ও নগর উন্নয়ন বিষয়ক। রাজভূষণ চৌধুরী, জলশক্তি। ভূপতি রাজু, শ্রীনিবাস ভার্মা, বৃহৎ শিল্প, ইস্পাত। হর্ষ মালহোত্রা, কর্পোরেট বিষয়ক। শ্রীমতী নিমু ভাই, জয়ন্তী ভাই, কনজিউমার্স অ্যাফেয়ার, খাদ্য গণবন্টন ও কনজিউমার্স বিষয়ক। মুরলীধর মোহাল, অসামরিক মানে পরিবহন বলতে এটা হচ্ছে যে আকাশ পরিবহন, বিমান পরিবহন আর কি। জর্জ কুরিয়ান, সংখ্যালঘু বিষয়ক, মৎস্য, প্রাণী সম্পদ ও দুগ্ধ। পবিত্র মাঘেরিয়া, বিদেশ সম্পর্কিত টেক্সটাইল। তবে বড্ড জটিল ও অস্পষ্ট কিছু দপ্তরে 2 বা তার বেশি রাষ্ট্রমন্ত্রী, যেন জোট পাকিয়ে গেছে, রিসাবল করতে হবে নিশ্চিত। নমস্কার, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে মন্ত্রিসভা কে কী দপ্তর পেলেন সেটা রাখলাম। আমার ধারণাও ছিল না এত দপ্তর, ওরে বাপরে, খুঁজে খেজে লিখতে লিখতে মানে অনেক রাত হয়ে গেল। আপনারা মনে রাখার চেষ্টা করবেন, না হলে আমাদের এই ইউটিউব দেখলে মাঝে মাঝে আপনারা স্মরণ করতে পারবেন, আমাদেরও স্মরণ করবেন, একটু লাইকস দেবেন, একটু শেয়ার করবেন, আমাদের একটু ভালোবাসবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সুকুমার দেবনাথ আবার আপনাদের সামনে হাজির হব।